গুড মর্নিং। আসুন বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে 30 মিনিটের ভিতর অনলাইনে আমরা ইনকাম ট্যাক্স ফাইল সাবমিট করতে পারি। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা দেখি বহু লোক ভিডিও দেখছেন। যদি 1000 লোক ভিডিও দেখেন, 100 জনের হয়তো সাবস্ক্রিপশান, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে, বাকিদের সাবস্ক্রিপশান করা নেই। তাই সবাইকে অনুরোধ যে এই কষ্ট করে এই ভিডিওগুলো করার জন্যে, উৎসাহ দেওয়ার জন্যে, ইন্সপায়ার করার জন্য অন্তত আপনারা সাবস্ক্রিপশান বাটনটা ক্লিক করে দিন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। দালালের পিছনে, ট্যাক্স কনসালটেন্টের পিছনে আর ছুটে বেড়াবো না। নিজেরাই নিজেদের ট্যাক্স রিটার্ন অনলাইনে কম্পিউটারে সাবমিট করব। সেটাই আজকে শিখব। সেটা করবার জন্যে আমরা এই আলোচনাটা কয়েকটা পর্বে করব। প্রথম এই কাজটা করবার জন্য আপনাকে কয়েকটা জিনিস গুছিয়ে রাখতে হবে। এক, আধার নাম্বারটা হাতের কাছে রাখুন। আধারের সাথে যেন প্যানটার লিঙ্ক করা থাকে। 2, মোবাইলটা হাতের কাছে রাখুন, আধারের সাথে যেন মোবাইল লিঙ্ক করা থাকে। 3, ইমেল আইডিটা হাতের কাছে রাখুন। খাতায় আধার নাম্বারটা লিখে রাখুন। 5, আপনার যতগুলি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট আছে তার ডিটেলস, আইএফসি কোড এক জায়গায় লিখে রাখুন এবং যে অ্যাকাউন্টটাতে রিফান্ড পেতে চান সেই সেভিংস অ্যাকাউন্টটা বিশেষভাবে চিহ্নিত করে রাখুন। নেক্সট, 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024 এই ফিনান্সিয়াল ইয়ারে আপনি বিভিন্ন সোর্স থেকে যা যা আয় করেছেন সেটা একটা খাতায় বা নোটবুকে হেডওয়াইজ, স্যালারি, পেনশন, সেভিংস ইন্টারেস্ট, টার্ম ডিপোজিট ইন্টারেস্ট, কোনো ডিভিডেন্ড পেয়ে থাকলে ডিভিডেন্ড, এইভাবে একটা জায়গায় নোট করে রাখুন এই 12 মাসে আপনার টোটাল ইনকামটা। আর নেক্সট, আপনি ট্যাক্স ডিডাকশানের জন্যে কোনো ট্যাক্স সেভিংস স্কিম করেছেন কি না, মেডিক্লেম করেছেন কি না, এলআইসি প্রিমিয়াম দিয়েছেন কি না, সেই পার্টিকুলার্সগুলো খাতায় আর একটা অংশে লিখে রাখুন। ট্যাক্স সেভিংস ডিডাকশান এই নামে হয়ে গেল। এবছর কিছু পরিবর্তন ঘটেছে ট্যাক্স ফাইলিংয়ের ব্যাপারে, সেটা আপনাকে জানতে হবে। এক হচ্ছে, আপনারা জানেন দুটো ট্যাক্স সিস্টেম আছে, একটা নিউ ট্যাক্স রেজিম, একটা ওল্ড ট্যাক্স রেজিম। নর্মাল কোর্সে প্রতি বছরের মতো ফাইলিংয়ের ডেট থাকে 31 জুলাই, অর্থাৎ এবছর 31 জুলাই 2024 আপনার ফাইলিংয়ের ডেট। আপনি সে নিউ ট্যাক্স রেজিমে থাকুন বা ওল্ড ট্যাক্স রেজিমে থাকুন, আপনাকে সেটা বলতে হবে। কিন্তু এবার যে পরিবর্তনটা হয়েছে, এই প্রথম ধাপে 31 জুলাইয়ের ভিতর যদি আপনি ওল্ড ট্যাক্স রেজিমে থাকতে চান এবং আপনি ট্যাক্স ফাইল করতে না পারেন, তাহলে বাই ডিফল্ট 31 ডিসেম্বরের ভিতর আপনাকে নিউ রেজিমে ট্যাক্স ফাইল করতে হবে। আপনি আর ওল্ড ট্যাক্স রেজিমের বেনিফিট পাবেন না। অর্থাৎ আপনার যে সমস্ত ট্যাক্স ডিডাকশান করা ছিল, ট্যাক্স সেভিংস করা ছিল, সেগুলোর কোনো বেনিফিট আপনি পাবেন না। আপনি নর্মাল নিউ রেজিমে, ডিফল্ট রেজিমে আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে, এটা মনে রাখবেন। তাহলে আপনি যদি ওল্ড রেজিমে করতে চান, আপনার লাস্ট ডেট হচ্ছে 31 জুলাই 2024। এবার দ্বিতীয় প্রসঙ্গ কথা বলি।
আমরা সাধারণত যারা চাকরিজীবী, পেনশন বা যাদের অযথা ব্যাংক থেকে টিডিএস কেটে নিয়েছে বা অন্য কোনো ডিডাক্টার তার টিডিএস কেটেছে, সেই টিডিএস রিফান্ডের জন্যে সাধারণত আমরা বেশিরভাগই ITR-1 ফাইল করি। দেখা গেছে দেশে যত ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল হয়েছে তার 50% হচ্ছে ITR-1। অর্থাৎ চাকরিজীবীদের তো পালানোর কোনো পথ নেই। আপনি যে আয় করেন তার থেকে 10 গুণ বেশি আয় একটা কনফেকশনারির দোকান, পান সিগারেটের দোকান, মিষ্টির দোকান করলেও তাকে ট্যাক্স না দিলেও চলে, তার কারণ তার কোনো রেকর্ড নেই সরকারের হাতে। আপনার কাছে 20,000 টাকা 30,000 টাকা মাইনে পেলেও আপনার ট্যাক্স কেটে ইনকাম ট্যাক্সকে জানিয়ে দেওয়া হচ্ছে, অতএব আপনি পার পাবেন না। এই জন্যে ITR-1, যেটা স্যালারিড পার্সন এবং পেনশনারদের জন্যে যে ফাইলটা নির্দিষ্ট করা আছে 50 লাখের কম আয় বাৎসরিক, সেই ফাইলটা আপনাকে ফাইল করতে হবে। এখন আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে এর আগেও বলেছি যে এখন টেকনোলজির যুগে ইনকাম ট্যাক্সের সার্ভারে সমস্ত ডেটা রয়েছে। আপনি কত ট্যাক্স দিচ্ছেন, আপনি কত টাকা ইন্টারেস্ট পাচ্ছেন, কত টাকা মাইনে পাচ্ছেন, আপনি কোনো মিউচুয়াল ফান্ডের থেকে টাকা পাচ্ছেন কি না, ক্যাপিটাল গেইন হচ্ছে কি না, সমস্ত ইনফরমেশান ইনকাম ট্যাক্স পোর্টালে রয়েছে। অর্থাৎ আপনাকে ট্যাক্স ফাইলের আগে দুটো ফাইল দেখে নিতে হবে ইনকাম ট্যাক্সের পোর্টাল খুলে। একটা হচ্ছে 26AS, সেখানে আপনার কত টিডিএস কাটা হয়েছে এবং তার এগেনস্টে আপনি কত ইনকাম করেছেন সেটা থাকবে। দ্বিতীয় হচ্ছে আর একটা নতুন হয়েছে রিসেন্টলি, AIS বলে, অ্যানুয়াল ইনফরমেশন সিস্টেম। এই AIS-এও ঠিক ওই একইভাবে আপনি কিসের থেকে কত টাকা আয় করেছেন, কত টাকা ট্যাক্স টিডিএস কাটা হয়েছে, সমস্ত বিবরণ এখানে দিয়ে আছে। এই চতুর্থ কোয়ার্টার বা চতুর্থ ত্রৈমাসিক যে ট্যাক্সটা কাটে বিভিন্ন ব্যাংক বা ডিডাক্টার, যারা চাকরি কর্তৃপক্ষ হোক বা অন্য কেউ হোক, তারা এই চতুর্থ কোয়ার্টারের ট্যাক্সটা জমা দিতে দিতে তাদের 31শে মে পর্যন্ত সময় থাকে এটা আপলোড করার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ওয়েবসাইটে। অতএব আপনি 31শে মের আগে জমা দিলে, ফাইল করলে এমন অনেক ইনফরমেশান থেকে যেতে পারে যেটা হয়তো আপনার টাকা কেটেছে আপনি সেটা এখন জানেন না, তখন ফাইল করার পরে দেখলেন আরে আমার তো 5,000 টাকা কেটে নিয়েছে ট্যাক্স, সেটার জন্য আপনার রেকটিফাইড আবার রিটার্ন জমা দিতে হবে। সেই জন্যে বলছি যাদের টিডিএস কাটার সম্ভাবনা আছে তাদের বলবো হুড়োহুড়ি করে এখন ইনকাম ট্যাক্স ফাইল করবেন না, তারা ফার্স্ট উইক অফ জুন ট্যাক্স ফাইল করুন। কথাটা বোঝা গেল? অর্থাৎ 1 জুনের পরে 26AS এবং AIS আপডেটেড হয়ে যাবে, তখন সেটা দেখে। আর একটা হচ্ছে আপনার কাছে 16A এই সমস্ত রিটার্ন থাকুক বা ডিটেল ব্যাংক রিপোর্ট থাকুক না থাকুক, আপনারা জানবেন সরকার বলছে তোমার এই আয়, তোমার এই ট্যাক্স কাটা হয়েছে, সেটাই আমি ধ্রুবসত্য ভাবতে পারি। কারণ সরকার, ভগবান কোনো ভুল করে না, সরকার কোনো ভুল করে না। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তার 26AS এবং AIS-এ যা পার্টিকুলার্সগুলো দিয়েছে সেটার বেসিসেই আপনি আপনার রিটার্ন সাবমিট করতে পারেন এবং রিটার্নে তার ভিত্তিতেই কলমগুলো প্রিফিল্ড হয়ে যায়। শুধু আপনার কিছু চেঞ্জ বা আপনার কিছু ডিডাকশান থাকলে সেইগুলো এন্ট্রি করতে হবে, নতুবা অটোমেটিক্যালি আপনি যে ফাইলটা করছেন অনলাইনে সেখানে সব কিছু প্রিফিল্ড থাকে। কিছু আপনার চেঞ্জ করতে হলে এডিট কলমে ক্লিক করে আপনি চেঞ্জ করবেন। এবার আমরা চলুন এবার কম্পিউটার একটু দেখে নিই কী করে লগ ইন করতে হবে, কোন ওয়েবসাইট খুলতে হবে
আমরা এবার একটু কম্পিউটারে দেখে নিচ্ছি। বন্ধুরা, আমি কম্পিউটারে এসে গেছি। এখন গুগল সার্চ ইঞ্জিন থেকে আমরা ইনকাম ট্যাক্স পোর্টালে ঢুকবো। তার জন্য আমরা টাইপ করব www.incometax.gov.in। দেখুন, আমরা ইনকাম ট্যাক্স পোর্টালে ঢুকে গেছি। এবার আমার যেহেতু কয়েক বছর ধরে আমি অনলাইনে নিজেই করি, সেই জন্য আমি লগ ইন করতে পারবো। কিন্তু আপনাদের লগ ইন ফ্যাসিলিটি নেই, আপনারা নতুন করে করবেন, সেই জন্য আপনাদের প্রথমে রেজিস্টার করতে হবে। এই ওয়েবসাইটে, ইনকাম ট্যাক্স ওয়েবসাইট বা পোর্টালে আপনাদের নামটাকে আগে রেজিস্টার করতে হবে। সেই জন্য আপনাদের এই রেজিস্টারে ক্লিক করতে হবে। এখানে আপনাদের কি করতে হবে, রেজিস্টারে আপনাদের গেট স্টার্টেড, ফিল্ড 2 নম্বরে ফিল ডিটেলস, তারপরে ভেরিফাই ডিটেলস, সিকিউর ইওর অ্যাকাউন্ট। তার জন্য কী করতে হবে, অ্যাজ এ ট্যাক্স পেয়ার আপনাকে এখানে আপনার প্যান দিতে হবে। প্যানটা যেন আধারের সাথে লিঙ্ক করা থাকে। প্যান দেওয়ার পরে সেটাকে ভ্যালিডেটে ক্লিক করলে সেটা ভ্যালিডেট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনি কন্টিনিউ করবেন। আপনার পার্সোনাল ইনফরমেশানগুলো লিখতে হবে, আপনার নাম, ঠিকানা, বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার ইত্যাদি। এগুলো ফিল আপ করার পরে আবার কন্টিনিউতে ক্লিক করুন। করার পরে আপনাকে ওরা একটা পেজ দেবে, সেখানে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। অর্থাৎ আপনার আধারের সাথে লিঙ্ক যে মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারটা দিতে হবে। আর আপনাকে একটা ইমেল আইডি দিতে হবে। আপনার আগের থাকলে ভালো, না হলে নতুন একটা তৈরি করে নেবেন আগে। এই দুটো ফিল্ডে একটা মোবাইল, একটা ইমেল আইডি দেবেন। দেওয়ার পরে আবার কন্টিনিউ করবেন। কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে ওরা বলবে যে ওটিপি পাঠানো হচ্ছে, ওটিপিটা দাও। ওরা দুটো ওটিপি পাঠাবে। একটা মোবাইলের জন্য মোবাইলে একটা ওটিপি পাঠাবে, আর একটা ওটিপি ওরা ইমেল বক্সে পাঠাবে, আপনার ইমেল আইডিতে পাঠাবে। সেখান থেকে দেখে দুটো ওটিপি, মোবাইলের ওটিপি মোবাইলে লিখবেন, আর ইমেলের ওটিপি ইমেলের পাশে লিখবেন। লিখে আবার কন্টিনিউ মারুন। হলে আপনার এই কাজটা শেষ হয়ে গেল। রেজিস্ট্রেশনের বেসিক কাজটা শেষ হয়ে গেল। তখন ওরা হোম পেজে আপনার যে ডাটাগুলো দিলেন, নাম, ঠিকানা, অ্যাড্রেস, মোবাইল, কন্ট্যাক্ট ডিটেলস, সবগুলো ডিসপ্লে করবে। কোথাও যদি আপনার ডিসক্রিপেন্সি থাকে বা লিখতে ভুল হয়ে থাকে, তাহলে এডিটে ক্লিক করে আপনি কারেকশানটা করতে পারেন। আদারওয়াইজ আপনি কনফার্ম করে দিন বা এডিট করে কনফার্ম করে দিন। ওরা বলবে সাকসেসফুলি কমপ্লিটেড। এবার ওরা আপনাকে বলবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে। পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্যে নিয়ম হচ্ছে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড মিনিমাম হতে হবে, ম্যাক্সিমাম 14 ক্যারেক্টার। এই 8 ক্যারেক্টারের ভিতর, মিনিমাম যে 8 ক্যারেক্টার, তার ভিতর অন্তত একটা লোয়ার কেস লেটার থাকবে, একটা আপার কেস লেটার থাকবে, একটা নিউমারিক থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। স্পেশাল ক্যারেক্টার বলতে বোঝায় @এর চিহ্ন, ডলারের চিহ্ন, হ্যাশট্যাগের চিহ্ন, পার্সেন্টেজের চিহ্ন, এগুলোকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার। নর্মালি একটা পাসওয়ার্ডে একটা স্পেশাল ক্যারেক্টার থাকে, একটা কি দুটো নিউমারিক থাকে, আর বাকিটা লেটার্স থাকে। সেই লেটার্সের অন্তত একটা স্মল মানে লোয়ার কেসে, একটা আপার কেসে হতে হবে। এটা হলে ওরা বলবে যে আপনি সাকসেসফুলি রেজিস্টার্ড, নাও ইউ ক্যান গো ফর লগইন। তা আমরা আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা
লগিংয়ে ঢুকে দেখব কিভাবে 26 দেখতে হবে, কি করে AIS দেখতে হবে এবং কি করে কোন রিটার্ন ফাইল করতে হবে, কার জন্যে কোন রিটার্ন অ্যাপ্রোপ্রিয়েট, অনেক কাজ বাকি। সেগুলো আমরা ধীরে ধীরে বিভিন্ন পর্যায়ে এপিসোডে করব। আজকে মনে হয় এই পর্যন্ত। আমার এক বিশেষ বন্ধু ইউটিউবের গত ভিডিওতে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে দাদা একটা ফাইলিংয়ের ভিডিও করে যদি দেন তা আমাদের সুবিধা হয়। তার অনুরোধে আজকের এই ভিডিও এবং আগামী কয়েকটা এপিসোডে এই ভিডিওগুলোই করব, যে কীভাবে ফাইলিং বিভিন্ন ব্যক্তি করতে পারে। থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওর জন্যে অপেক্ষা করুন। থ্যাংক ইউ।